এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই হ্যান লিওয়ানের সাথে কথা বলছিল। তখন লিওয়ান হ্যানকে একটি মেডিসিন দেয়। এই মেডিসিনের সাহায্যে তুমি তোমার শরীরে বুঝতে পারবে যে কোথায় কোথায় আঘাতের চিহ্ন রয়েছে। যেহেতু কয়েকদিন আগে তুমি গুরুতর আহত হয়েছিলে, তাই এটি তোমার কাজে দিবে। তখন হ্যান সেই মেডিসিন নিয়ে চলে আসে। রাতের বেলা হ্যান সেই মেডিসিনটি মুতিং এর উপরে প্রয়োগ করে। তখন সে দেখতে পায় যে মুতিং এর শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন, আর যেটি দেখে সে বুঝতে পারে যে সে যে আঘাতগুলো পেয়েছিল সেই সকল আঘাত মুতিংকে লেগেছিল। আর তখন সে এটিও বুঝতে পারে যে তার সেই লাভ পিল গুলো মুতিং এর শরীরে চলে। সুখবর সুখবর সুখবর, আমার দর্শকদের জন্য সুখবর। আমি তোমাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, যেখানে তোমরা তোমাদের বন্ধুদের সাথে মন খুলে আড্ডা দিতে পারবে। আর তোমাদের সাথে থাকবো আমি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা আমার ভিডিও সম্পর্কে তথ্য জানতে পারবে, আর প্রতিনিয়ত সকল আপডেট তথ্য তোমাদের সেখানে জানিয়ে দেওয়া হবে। আমি আশা করি যে তোমাদের এটাতে অনেক বেশি উপকার হবে, আর তোমরা অনেক মজা করতে পারবে। তো দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ধন্যবাদ। গিয়েছে, অর্থাৎ প্রেমের বীজগুলো মুতিং এর শরীরে প্রবেশ করেছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে হ্যান ড্রিঙ্কস করছিল। তখন সেখানে লিওয়ান আসে। লিওয়ান এসে হ্যানকে বলে যে কোনো খারাপ কিছু হয়েছে নাকি যে তুমি ড্রিঙ্কস করছো। তখন হ্যান বলে যে প্রেমের বিষ কি সত্যি একজনের হৃদয়কে নিয়ন্ত্রণ করতে পারে? তোমার কি মনে হয় সে কি আমার প্রেমে পড়েছিল? তখন লিওয়ান হ্যানকে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যি তাকে পছন্দ করো? তখন হ্যান বলে যে আমি জানি না, তবে আমি এটা জানি যে সে আমার কাছাকাছি আসার সাথে সাথেই আমি নার্ভাস ফিল করি। আমার কাছে এটা মনে হয় না যে সে আমার পিছনে কষ্ট সহ্য করেছে, কিন্তু আমি সেটা জানতামই না। আমার হৃদয় একটি ভারী পাথরের মতো ছিল এবং বেশিক্ষণ শান্ত হতে পারে না। তো হ্যান যখন এই কথাগুলো বলছিল, তখন সেখানে দূর থেকে ল্যান্সি সেই কথাগুলো শুনছিল। এই কথাগুলো শুনে ল্যান্সি বলে যে তুমি কিভাবে মুতিংকে আঘাত করতে পারো? তোমার জন্য মুতিং এর আজ এই অবস্থা, আমি আমার খালাকে বলে দিব। অর্থাৎ ল্যান্সি মুতিং এর মায়ের কথা বলছিল। তখন লিওন ও হ্যানের সাথে ড্রিঙ্কস করতে থাকে। অন্যদিকে ল্যান্সি এসে মুতিং এর মাকে সেই কথাগুলো বলে দেয়। তো হ্যান আর লিওয়ান কথা বলতে বলতে এক পর্যায়ে তারা অনেক কাছাকাছি চলে আসে। লিওন যখন হ্যানকে কিস করতে যাবে, তখনই হ্যান ড্রিঙ্কস করে, যেটাতে লিওন থেমে যায়। আর লিওন যখন ড্রিঙ্কস করে তখনই সে হ্যানকে আর দেখতে পায় না। আর তখন সে দেখে যে হ্যানকে কেউ ধরে রেখেছে। সে যখন উঠতে চায় তখন দুইটি সৈন্য তাকেও ধরে ফেলে, কিন্তু তখনই সেখানে মুতিং চলে আসে। মুতিং এসে হ্যানকে বাঁচিয়ে ফেলে। আর তখন লিওনকে যে দুইটি সৈন্য ধরে রেখেছিল তারা নিজেরাই আত্মহত্যা করে। অন্যদিকে আমরা সেই কিডন্যাপারদের দেখতে পাই। আসলে কিছুক্ষণ আগে যে তোমরা দেখলে যে হ্যানকে কিছু লোক ধরতে এসেছিল, আসলে এরা এই কিডন্যাপাররাই ছিল। তখন কিডন্যাপারদের লিডার তাদের বলছিল যে তোমরা এইবারও কিভাবে ব্যর্থ হলে। তখন একটি সৈন্য বলে যে আমরা এবার সতর্ক ছিলাম না, আমি আশা করিনি যে মুতিং এর নেদার ফায়ারের জন্য তার শরীরের ভিতরে এত শক্তি চলে আসবে। এই কথা শুনে কিডন্যাপারদের লিডার তো অনেক খুশি হয়ে যায়। সে বলে যে কি তার শরীরে নেদার ফায়ার? ও তার মানে আমি গতবার এই সর্বোচ্চ নেদার ফায়ারের গন্ধই পেয়েছিলাম, তাহলে কি আমি এবার এক ঢিলে দুই পাখি মারবো নাকি? তো এর পরবর্তী